আল-আকসা মসজিদ এটি শুধু একটি মসজিদ নয়, বরং ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মুসলিম উম্মাহর জন্য এটি তৃতীয় পবিত্রতম স্থান, কিন্তু এর ইতিহাস, রহস্য এবং বর্তমান পরিস্থিতি অনেকেরই অজানা। আজকের ভিডিওতে আমরা জানব আল-আকসা মসজিদের রহস্যময় ইতিহাস, কুরআন ও হাদিসে এর গুরুত্ব এবং বর্তমান অবস্থা। চলুন শুরু করা যাক। আল-আকসা মসজিদের নাম সরাসরি কুরআনে উল্লেখ করা হয়েছে। সূরা আল-ইসরা তে আল্লাহ বলেন, পবিত্র তিনি, যিনি তার বান্দাকে রজনীতে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারপাশ আমি বরকতময় করেছি, যাতে আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা ইসরা। এই আয়াত প্রমাণ করে যে আল-আকসা মসজিদ শুধুমাত্র একটি ইবাদতের স্থান নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে বরকতময় স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি মসজিদের উদ্দেশ্যে সফর করা যায়: মসজিদুল হারাম, মসজিদুন নব্বী এবং মসজিদুল আকসা। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। চলুন জানা যাক আল-আকসা মসজিদের রহস্যময় ইতিহাস। ১. আল-আকসা মসজিদে বহু নবী ইবাদত করেছেন। হাদিস অনুসারে নবী দাউদ আলিহিসসালাম এবং সুলাইমান আলিহিসসালাম এই মসজিদের পুনর্নির্মাণ করেন। ২. ইসলামের শুরুর দিকে মুসলমানরা আল-আকসার দিকেই কিবলা ধরে নামাজ আদায় করতেন, কিন্তু পরে আল্লাহর নির্দেশে কিবলা পরিবর্তিত হয়ে কাবা শরীফ নির্ধারিত হয়। ৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে এই মসজিদে নামাজ আদায় করেন এবং এখান থেকেই তিনি সপ্তাকাশের দিকে রওনা হন। ৪. যুগে যুগে আল-আকসা মসজিদ দখলের শিকার হয়েছে। ক্রুসেডার যুদ্ধ, ইসলামী বিজয় এবং বর্তমান ফিলিস্তিন সংকট, এই সব কিছুর কেন্দ্রবিন্দুতেই ছিল আল-আকসা। চলুন জানা যাক আল-আকসার বর্তমান পরিস্থিতি। আজকের দিনে আল-আকসা মসজিদ বারবার আক্রমণের শিকার হচ্ছে। মুসলমানদের প্রবেশাধিকারে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে, অথচ এটি মুসলমানদের জন্য এক পবিত্র আমানত। কুরআন ও হাদিসে যার স্পষ্ট ব্যাখ্যা রয়েছে, তা আমরা ভুলে যেতে পারি না। আমাদের দায়িত্ব আল-আকসার মর্যাদা রক্ষা করা এবং মুসলিম উম্মাহকে এর গুরুত্ব সম্পর্কে জানানো। আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানান।